আমি ডক্টর স্বপ্নময় ঘোষ, পালমোনোলজিস্ট। আজকে আপনাদেরকে একটা নতুন রোগের সম্বন্ধে অ্যাওয়্যার করার জন্য এই ভিডিওটা করেছি, সেটা হচ্ছে ব্রঙ্কিয়েক্টাসিস। তো এই ব্রঙ্কিয়েক্টাসিসের মেডিকেল ভাষায় যেটার মানে হচ্ছে আমাদের যে ফুসফুসের শ্বাসনালীগুলো থাকে সেগুলো বড় হয়ে যায়, চওড়া হয়ে যায় এবং সেগুলো ধ্বংস হয়ে যায়। তার কারণ যেটা আমাদের এই দেশের সব থেকে বড় ইনফেকশনের কারণ সেটা হচ্ছে টিবি। তো টিবি যাদের হয় তাদের মোস্টলি এই পেশেন্টদের আমি দেখি যে পোস্ট টিবি ব্রঙ্কিয়েক্টাসিস বা টিবির পরবর্তীকালে ফুসফুসের ক্ষয় হয়ে যাওয়া, এটা আমরা দেখি। এছাড়া আরো অনেক কারণে ব্রঙ্কিয়েক্টাসিস হতে পারে, যেমন ছোটবেলায় যদি হাম হয়ে থাকে মিজলস, বা ছোটবেলায় কোনো ইনফেকশন যদি বারবার হতে থাকে সেখান থেকেও ব্রঙ্কিয়েক্টাসিস হয়। এছাড়া অনেক রকমের অটোইমিউন ডিসঅর্ডার যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, স্ক্লেরোডার্মা ইত্যাদি ইত্যাদি অনেক রকমের ডিজিজ থেকেও ব্রঙ্কিয়েক্টাসিস হয়, এবং কিছু কনজেনিটাল কজ বা জন্মগত জিনগত ডিফেক্ট সেখান থেকেও, সিস্টিক ফাইব্রোসিসের মতো ডিফেক্ট থেকেও ব্রঙ্কিয়েক্টাসিস হতে পারে। তো প্রথম কথা হচ্ছে ব্রঙ্কিয়েক্টাসিসকে চেনা। ইউজুয়ালি পেশেন্ট যাদের আমি ব্রঙ্কিয়েক্টাসিস হিসেবে পাই তাদের বারবার কাশি হওয়া, কফ ওঠা এবং কফের সঙ্গে দুর্গন্ধযুক্ত কফ বেরোনো, তার সঙ্গে বারবার শ্বাসকষ্ট হওয়া, কাশির সঙ্গে রক্ত ওঠা, এগুলো হতে থাকে। এবং যদি আপনার এই ধরনের রোগ হয় তাহলে সত্য আপনি আপনার নিকটবর্তী পালমোনোলজিস্ট বা বক্ষরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। এবং এটাই আমি বলবো যে এই যে রোগ, এটার জন্য যেহেতু রোগীকে বারবার ভর্তি হতে হয়, বারবার হসপিটালে অ্যাডমিট হতে হয়, সেই জন্য রোগী এবং রোগীর পরিবারের উপর শারীরিক, মানসিক এবং আর্থিক চাপ সবকটাই পড়ে। এবং পরবর্তীকালে দেখা যায় যে এইসব রোগীদের একটা মানসিক অবসাদ বা ডিপ্রেশন তার শিকার হতে হয়। সেই কারণে ব্রঙ্কিয়েক্টাসিস যদি হয় সেখানে আমরা আর্লি ডায়াগনোসিস, যেটা সিটি স্ক্যানের দ্বারা সম্ভব, আর্লি ট্রিটমেন্ট, এবং সেই ট্রিটমেন্টের মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পালমোনারি রিহ্যাবিলিটেশন বা বুকের ব্যায়াম বা ফিজিওথেরাপি, যার মাধ্যমে আমরা এয়ারওয়ে ক্লিয়ারেন্স থেরাপি করাই, যেটা দিয়ে এই বুকের ভেতরে জমা কফকে আমরা বারবার ধাক্কা দিয়ে দিয়ে বার করে দিই, এবং ওই কফ বেরিয়ে গেলে বারবার ইনফেকশন হওয়ার প্রবণতাটাও কমে যায়, এবং তাতে আপনার যে এই শারীরিক কষ্টটা এটা অনেকটাই লাঘব হয়। এবং এর সাথে থাকছে আমাদের নর্মাল ইনহেলার্স এবং ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাস ভ্যাকসিন। এছাড়াও আরও অনেক ভ্যাকসিন আছে, যেমন ডিপিটি ভ্যাকসিন, হার্পিস জস্টার ভ্যাকসিন। এই ভ্যাকসিনগুলো নিয়ে রাখলে আপনার বারবার ফুসফুসের সংক্রমণ রোধ করা যায়। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য